সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড় নিয়ে দেশ জুড়ে তোলপাড়। এবার আলোচনার কেন্দ্র গোপালগঞ্জের ৬২১ বিঘা জমিতে গড়ে ওঠা বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট। এ পার্কের প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে শতাধিক পরিবারের হাহাকার আর নির্যাতনের ঘটনা। ক্ষমতার দাপটে এতদিন ভুক্তভোগীরা মুখ না খুললেও সম্প্রতি দুবাইয়ে ইন্টারপোলের হাতে বেনজির আহমেদের গ্রেফতার এবং সম্পত্তি ক্রক হলে পাল্টাতে শুরু করে দৃশ্যপট। সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদের খোঁজে ৩ পর্বের বিশেষ প্রতিবেদন নিয়ে প্রথম পর্ব আজ। গোপালগঞ্জ প্রতিনিধি রায়হান মুন্সি জসিমের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। গোপালগঞ্জ সদরের বৈরাগীতল গ্রাম। এই গ্রামেই গড়ে তোলা হয়েছে চোখ ধাঁধানো সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, যেখানে রয়েছে সুইমিং পুল, রেস্টুরেন্ট, মাটির ও পাথরের তৈরি কৃত্রিম পাহাড়, বিলাসবহুল বাংলো ও ইগলু সহ আধুনিক সব সুযোগ সুবিধা। পার্কটি দেখভালের জন্য আছে ৩৫ কর্মী। তবে এই বিলাসবহুল পার্কের প্রতিটি কোণায় জড়িয়ে আছে স্থানীয়দের হাহাকার। তারা বলছে, বাপদাদার ভিটেমাটি জবরদখল, হিন্দু সম্প্রদায়ের জমি জোর করে নামমাত্র মূল্যে লিখে নেয়া, পুলিশে চাকরি দেওয়ার প্রলোভনে বিপুল অর্থ হাতে নেয়া সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন সাবেক পুলিশ প্রধান। শক্তিশালী লোক ছিল, তার সামনে তার কোনো জাতীয় পারি নাই, তার যারা ছেলেবেলা ছিল তারাও তার চেয়ে খারাপ। আমার ছেলে চাকরি দিত, তখনই দেখা যেত কি যে করে আমি লিখে দিই। এখন সে চাকরিও দিতে পারে নাই, আর আমি কওলাও দিইনি। আমার বাপ দেশে 2 বিঘা, আমার বাপ কাকারা সকলে মিলে দেশে 20 বিঘা, আর আমার 2 বাড়িও বাপ কাকা সব মিলে দেশে 101 বিঘা। শুধু ব্যক্তিগত জমিই নয়, ক্ষমতার জোরে এলজিইডির সরকারি সড়কও দখল করেছেন সাবেক আইজিপি। পার্কের প্রধান ফটকটি তৈরি করা হয়েছে 250 মিটার দীর্ঘ একটি সরকারি রাস্তার উপর। এতে স্থানীয়দের নিজের জমিতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তবে জেলা প্রশাসন বলছে তারা কিছুই জানত না। জেলা প্রশাসক আছেন, সেখানে জেলা মৎস্য অফিসার আছেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন, আরও কয়েকজন রয়েছেন। সব মিলে এই পার্কের যাবতীয় কার্যক্রমকে দেখাশোনা করা হয়। ইজারা বা আমাদের লিজ যে বিষয়টি, সেটিও এই কমিটি কর্তৃক দেখাশোনা করা হয়। আদালতে বেনজিরের এই সম্পত্তি ক্রয়ের প্রক্রিয়া শুরু হওয়ায় আশার আলো দেখছে ভুক্তভোগীরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।